হ্যালো বন্ধুরা, আমি আবারও একটি নতুন রেসিপি বানাবো। এটা আমার রেসিপি না, আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে রান্না করি চলো তোমাদের দেখাই। দেখো, এখানে লাউ কেটে নিয়েছি আর এখানে মাছ। তোমরা তো দেখি বুঝে গিয়েছো আমি কি রান্না করব আজকে। আজকে বানাবো লাউ দিয়ে মাছের ঝোল। তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার শাশুড়ি কীভাবে বানায়। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে রাঁধুনি আর আদা বেটে নিয়েছি, এখানে ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর এখানে মাছ। চলো এবার মাছগুলো ভেজে তারপর তোমার দেখো এখানে তেল গরম হয়ে গেছে। এবার ভালো করে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলো ভেজে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব মাছগুলো। মাছগুলো বেশি ভাজিনি, হালকা ভেজেছি, কারণ লাউ তরকারিতে বেশি মাছ ভাজলে লাউ তরকারির টেস্ট আসবে না, সেই জন্য নামিয়ে নিই মাছগুলো। এবারে দেখো অনেকটা তেল আছে আমার, আর তেল দিতে হবে না। এবার পুরনটা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিয়ে দিব ওই যে কেটে রাখা লাউ। এবারে দিয়ে দিব লবণ। লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি, আর পরে দিব না, দিয়ে ঢেকে দিব। দেখো লাউটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এই যে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। দেখো এবার একটু দিয়ে দিব সামান্য চিনি। চিনি দিয়ে আর একটু ঢেকে দিব, যাতে মশলাটার সঙ্গে পুরো ভালোভাবে মিশে যায়। দেখো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, বৃষ্টি বৃষ্টি মানে ভাব, বৃষ্টি পড়েনি এখনো, তো ভালোই লাগছে। তো এবারে দিয়ে দিব এই যে রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে মিশিয়ে জল দিয়ে দিব। দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিব মাছগুলো, দিয়ে ফুটে আসলেই রেডি হয়ে যাবে। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খেতেও খুব টেস্টি হবে। আমার রেডি লাউ দিয়ে মাছের ঝোল। যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটি লাইক কমেন্ট করে দিও।